আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা নাস্তার ভিডিও, কর্ণাটক স্টাইলে সুজির উপীর রেসিপি। আশা করি তোমাদের ঘরে ভালো লাগবে। কি কি নিয়েছি আমি এখানে দেখাই যাক। নিয়েছি একটা ছোট টমেটোর কেটে নিয়েছি, একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, পরিমাণ মতো একটু গুড় নিয়েছি, মোটা মোটা সুজি নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি, ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, উড়ির ডাল নিয়েছি। এখানে আমি প্রথমেই কড়া নিয়ে নিয়েছি, ভালোভাবে তেলটাকে গরমও করে নিয়েছি। গরম করে নেওয়ার পর মোটা সুজিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে গ্যাসে ভালোভাবে আমি নেড়ে চেড়ে 5 মিনিট ভালোভাবে আমি ভাজতে থাকবো, যেন সুজিটা না ধরে না যায়, ওই কারণে আমি ভেজে নেব। এখানে সুজিটা 5 মিনিট ভেজে নেওয়ার পর সুজিটা সাদা হয়ে ফুলে উঠেছে। আরও 5-10 মিনিট আমি ভালোভাবে ভেজে নেব। অনেক সময় দেখা যায় সুজি রান্না করার পর সুজির একটা আঠালো ভাব রয়ে থাকে, ওই আঠালো ভাবটা যেন না থাকে, ওই কারণে আমি ভেজে নেব। এইখানে আমি কাঁচা বাদাম নিয়েছি, বাদামটাকেও আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি প্লেটে তুলে নিয়েছি। নেওয়ার পর ফোড়নে কী নিয়েছি দেখো বন্ধুরা। প্রথমেই আমি কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতা নেওয়ার পর সামান্য অল্প মতো এখানে আমি সাহা জিরে নিয়েছি। সাহা জিরে নেওয়ার পর অল্প একটু আমি সরষেও নিয়ে নিয়েছি। নেওয়ার পর হালকা একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে যেই পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও আমি নিয়ে নেব। নেওয়ার পর 1 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের যেন কাঁচা ভাবটা যেন চলে যায়, সেইভাবে আমি পেঁয়াজটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর টমেটোও আমি আগে থেকে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি টমেটোও দিয়ে নেব। টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে নেওয়ার পর 1-2 মিনিট আমি ভালোভাবে ভেজে আবার নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা ভাজা হয়ে গেছে। কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর পরিমাণ মতো যে গুড় রেখেছিলাম, সেই গুড়টাও আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ভালোভাবে পানিটাকে আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি নুনও দিয়ে দিয়েছি। পানিটা ফুটে যাওয়ার পর আমি আগে থেকে যে বাদাম সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে আমি সুজি বাদামটাকে আমি দিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরই এটাকে নিয়েছিলাম, সুজিটা দেওয়ার পর সুজিটা ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আমি আস্তে গ্যাসে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেকটাই পানি মরে গেছে। আগে থেকে আমি দিয়ে ধনে পাতাটা আমি কেটে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখনও বন্ধুরা দেখতে পাচ্ছ পানি রয়েছে। এই পর্যায়ে আবার আমি 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে আস্তে গ্যাসে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর অত বেশি আর পানিও নেই, নামমাত্র পানি আছে। ওই আমি আস্তে গ্যাসে হালকাভাবে নাড়াচাড়া করে আমি নেড়ে চেড়ে নেবো, যেন নিচেই না লেগে যায়, ওই কারণে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর আবার আমি 5 মিনিট আস্তে গ্যাসে ঢাকনাটা আমি চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার উপীর রান্নাটা হয়ে গেছে সুজির। খুব ভালো হয়, খুব খেতেও সুস্বাদু হয়। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ঘরে ভালো লাগবে আমার এই ভিডিওটা। তোমরা এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থেকো বন্ধুরা। যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে দেখছো, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখো। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে, আমার এই রেসিপিটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের ঘরে বেশি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের ঘরে শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সুজি রান্নাটা হয়ে গেছে। এখানে সুজিটা রান্না হয়ে যাওয়ার পরে আমি হালকা একটুখানি চানাচুর
তার ওপরে আমি দিয়ে নিচ্ছি। খেতে এতই ভালো হয়, সুস্বাদু হয়, তোমরা একবার বানিয়ে দেখো এই নাস্তা। আশা করি তোমাদের ঘরে ভালো লাগবে। প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা ও কাজে যদি আমার কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে থেকো। আজকের মতো এটুকু, সবাই ভালো।